দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনেক নাটক করেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির পরেও চলে সেই নাটক। নির্বাচনের পরও শেষ হচ্ছে না জাপার নাটক। নির্বাচনে নিজেদের বিপর্যয়ের প্রতিক্রিয়ায় জাপা নেতাদের দাবি তাদের কুরবানি করা হয়েছে। এবার দলটির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। আসলেই কি বিভ্রান্তি নাকি নতুন কোন রাজনৈতিক? 11টা সিট মাত্র বলা ঠিক হবে না। যে নির্বাচন হয়েছে সেখানে কোনো সিট পাওয়ারই কথা ছিল না। সঠিক নির্বাচন হলে অনেক অনেক বেশি সিট আমরা পাওয়ার কথা। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। প্রশাসন যেটা ঢালে সাজানো হয়েছে এটা ভেঙে দেওয়া হোক, আমরা নির্বাচন করবো সরাসরি। এবং দেখি কয়টা আসনে আওয়ামী লীগ পাশ করে। জাপার সাথে কোনো আসন সমঝোতা ছিল না। এটা একটা ভুলক্রমে হোক আর ইচ্ছাকৃত হোক আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার করা হয়েছে। আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন, তার জন্য দলীয় যে আমাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে কঠিন ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন সেই জিএম কাদের, নাঙ্গল প্রতীকের যে ব্যক্তি সেই জিএম কাদের। দর্শক শ্রোতা, সেই মীর জাফর কাদের কিংবা জিএম কাদের, কেউ বলছে জাতীয় বেঈমান কাদের। সুপ্রিয় দর্শক, এমন কিছু হুঙ্কার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে এই নির্বাচনটি সুষ্ঠু হয় নাই, তাকে জোরপূর্বকভাবে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছে। এমনকি যারা নাঙ্গলে জয়যুক্ত হয়েছেন, মানে বিজয় হয়েছেন, তারা শপথ নিবেন না। দর্শক শ্রোতা, এরকম নাটক কতবার করেছে আর কতবার করবেন, একবার না করবেন একবার যাবেন, সবকিছু তথ্য, গোপন তথ্য তুলে ধরেছেন আজকের এই ভিডিওতে। সেই জাতীয় বেঈমান যাকে বলা হচ্ছে এখন, সে হলো জিএম কাদের। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে এখন একটি মাত্র জোয়ার উঠেছে সেই নির্বাচনকে নিয়ে। সেই নির্বাচন যে ফেল করেছে, তার কাছে সুষ্ঠু হয় নাই। স্বতন্ত্র প্রার্থী কিংবা নৌকা প্রার্থী যারা পাশ করেছে তাদের কাছে নির্বাচনটি অনেক গ্রহণযোগ্য, অনেক সুষ্ঠু। বাংলাদেশে এই প্রথম সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। সুপ্রিয় দর্শক, যার কথা শুনবে তার কথাটি ভালো লাগবে। তো দর্শক শ্রোতা, আমরা বেশি কথা বলবো না, সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নিরপেক্ষতা নাই এবং বিভিন্নভাবে এটার কাজে লাগিয়ে আওয়ামী লীগের লোকরা বিভিন্নভাবে ভোট কেন্দ্র দখল করা থেকে শুরু করে ব্যালটে সিল মারা এইসব করে। এটার থেকে আমরা চেয়েছিলাম যে এইটার মুক্ত একটা নির্বাচন। তার জন্য কিছু কিছু আসনে তারা আওয়ামী লীগের প্রার্থীর নৌকা মার্কা ছিল না, কিন্তু একই সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কা ছাড়া স্বতন্ত্রভাবে ছিল এবং তাকে আওয়ামী লীগ থাকার জন্য পারমিশন দিয়েছিল। কাজে আওয়ামী লীগের সঙ্গে আমাদের সবখানি প্রার্থিতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কাজে কোনোখানে যে আমাদের ছাড় দেওয়া হয়েছে, ছাড় উঠিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের লোকরা যে ভোট কেন্দ্র দখল করে, আওয়ামী লীগের সিম্বলটা না দিয়ে একটা ধারণা দেওয়া হয়েছিল যে আমাদের লোকরাই তো ভোট কেন্দ্র দখল করে, কাজে আমরা তোমার সঙ্গে আছি, কাজে এটা ভোট কেন্দ্র দখল হবে না, এই আর কি। কিন্তু তারপরে হয়েছে, যেখানে যেখানে আমাদের ওই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায় আওয়ামী লীগের সঙ্গে, সেখানে সব কেন্দ্রেই, প্রায় সকল কেন্দ্রেই ভোট কেন্দ্র দখল এবং সিল মারা হয়েছে। এখন কথা হলো যে সরকার যা ইচ্ছা তা করতেছে, এখন যা মনে হয় তাই করতে পারে। এই অলমোস্ট এই দাঁড়ায় গেছে। দল হিসাবে আছে একটা আওয়ামী লীগ, তাদের একটা নৌকা মার্কা নিয়ে, আর একটা হোক আর দুইটা হোক প্রার্থী নিয়ে দল হিসাবে আছে লাঙ্গল। আর তো কোনো দল আমি দেখি না। কাজে এখন কিছু যদি করতে হয় সেটি করতে হবে, না করতে হলে যা ইচ্ছা তা করুক, এটা আমাদের কিছু বলার নাই। বাংলাদেশ এখন চলছে হুইমজিক্যালি। আমরা সরকারের পাশে কোনো সময় ছিলাম না, আমরা আমাদের জনগণের পাশে ছিলাম। সরকার জনগণের সঙ্গে থাকলে আমরা তার সঙ্গে ছিলাম, যতদিন ছিল বা যখন ছিল। এখন আমরা মনে করি না যে সরকার জনগণের সঙ্গে আছে বা জনগণের পাশে আছে, কাজে আমরা তাদের সঙ্গে থাকার প্রশ্নই আসে না। 11টা সিট মাত্র বলা ঠিক হবে না। যে নির্বাচন হয়েছে সেখানে কোনো সিট পাওয়ারই কথা ছিল না, সেখানে যে কয়েকটা পাওয়া গেছে এটি যথেষ্ট। তার মানে আমাদের যে একটা অস্তিত্ব আছে সেটা প্রমাণ হলো আবার যে আমরা হারিয়ে যাইনি। তবে সঠিক নির্বাচন হলে অনেক অনেক বেশি সিট আমরা পাওয়ার কথা। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি বলতে পারি যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে চলে আসেন, প্রশাসন যেটা ঢালে সাজানো হয়েছে এটা ভেঙে দেওয়া হোক, আমরা নির্বাচন করবো সরাসরি। এবং দেখি কয়টা আসনে আওয়ামী লীগ পাশ করে। এটা সম্পূর্ণ একটা অপপ্রচার। আওয়ামী লীগ এটা অপপ্রচার করছে দীর্ঘদিন থেকে। আমাদের দলে যত ধরনের সমস্যা সৃষ্টি করা, দলীয় কোন্দল সৃষ্টি করা, সব আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আমাদের ভিতরে পয়জন ঢুকিয়ে দিয়ে এটা করা হচ্ছে সবসময়, আমাদেরকে দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু আমি এবার এসে দেখলাম, নির্বাচনে এসে দেখলাম যে জাতীয় পার্টি মোটেই দুর্বল হয়নি। অন্তত নর্থ বেঙ্গলে আমার যে সাড়া পেয়েছি আমি, যেসব আসনে, যে স্পিকার শারমিন শিরিনের আসনে আমি গিয়েছিলাম, সেখানে এক কথায় 7 থেকে 10,000 লোক 1-2 ঘন্টার নোটিশ এসে গেছে। এবং তারা যেভাবে লাঙ্গল করে তারা যেভাবে স্লোগান দিচ্ছিল,
এটা থেকে আমার মনে হচ্ছে, এবং আমরা যেখানে গেছি টিপু মুন্সির জায়গায় গেছি, ওখানে পীরগাছা, সেখানে 4-5 হাজার লোক উইদিন 5-6 আওয়ার্স নোটিস একসঙ্গে জড়ো হয়ে গেছে, এবং তারা জাতীয় পার্টিকে সমর্থন করছে। একটাই কথা বলে যে এই সরকার তো ভোট ডাকাতির সরকার, আমরা ভোট দিব, ভোটটা আপনারা নিতে পারবেন কিনা। এবং পরবর্তীকালে দেখা গেল যে তাদের যেটা আশঙ্কা সেটাই সত্য হলো। জামানত তো সবখানে আমাকে হারিয়ে দিলে বা কি করার ছিল, এখন তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রিত নির্বাচন, যে নির্বাচনে কে জিতবে কে হারবে এটা আগের থেকে, কোথায় সুষ্ঠু হবে কোথায় ভোট ডাকাতি হবে সেটাও আগের থেকে নির্ণীত হয়ে গেছে। সেই সব জায়গায় এই ফলাফলের জনসমর্থনের কোনো প্রকাশ আমি মনে করি সঠিক প্রকাশ হচ্ছে না। যে আমাদের সমর্থন কমে গেছে কি বেড়ে গেছে এইসব এই নির্বাচন দেখে বোঝা যাবে না। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, সেই জিএম কাদেরের সেই ওপেন চ্যালেঞ্জের বক্তব্যটি শুনতে পারলেন। এখন মনে হচ্ছে সেই বক্তব্য শোনার পরে আরও যেন কত কিছু হয়ে যায়। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।